আজকে কচু বাটার আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। শোলা কচু। তো আমি মিক্সিতে ডুমো ডুমো করে কেটে কচুগুলো দিয়ে দিয়েছি, আর 2 চামচ সাদা কালো সর্ষে মেশানো দিয়েছি, আর ঝাল যেরকম খেতে চান সেই অনুপাতে কাঁচা লঙ্কা আমি 5-6টা দিয়েছি, আর একটু নুন দিয়ে কচুটা এবার মিক্সিতে বেটে নেব। আর নারকেলটা আমি গ্রেট করে রেখেছি, যখন ওটা কড়াইতে একটু নাড়াচাড়া করব তেলের মধ্যে কালো জিরে দিয়ে, তখন ওই নারকেলটা আমি কচুর সাথে মিশিয়ে দেবো। ওহো, বলতে তো ভুলেই গেলাম, 4-5 কোয়া রসুনের কোয়া দিয়ে দেবো। এবার একসাথে মিক্সড করে নেবো, পিষে নেবো। ব্যাস, কচুটা মিক্সিতে পেশা হয়ে গেছে। এবার কড়াইতে নেড়ে নেবো কালো জিরে ফোড়ন দিয়ে, নইলে একটু গলা চুলকায়। ওই জন্য আমরা পুরো কাঁচাটা খাই না, একটু কড়াইতে কালো জিরে তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে কালো জিরে দিয়ে একটু নেড়ে নিই, শুকিয়ে নিই। এবার তেলে একটু কালো জিরে দিয়ে দিলাম ফোড়ন, অল্প সামান্য। এবার কচু বাটাটা কড়াইতে দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু হালকা হলুদ দেবো, হালকা, বেশি না। স্বাদ অনুসারে নুন দিয়ে দেবো। এবারে ভালো করে নেড়ে এটা শোকাবো, কেন যেহেতু আমি মিক্সিতে বেটেছি তো একটু তো জল আমাকে দিতেই হয়েছে, নইলে বাটাটা হবে না। তাই পুরো শুকিয়ে নেব। ব্যাস, তাহলেই হয়ে গেল কচু বাটা। যদিও এটা আমি জানি না এটা এরকমভাবে ইন্দুওয়ালা হোটেলে দেয় কি না, আমিও তো দেখেছি তো কাঁচাই দেওয়া হয়। তা আমি একটু তেলে নেড়ে নিলাম, যেহেতু আমাদের বাড়িতে একটু তেলে নেড়েই না, তাহলে কি গলাটা চুলকায় না। এটা শুকিয়ে গেলেই ব্যাস কচু বাটা তৈরি। ওহো, একটা জিনিস তো ভুলেই গেলাম, এই যে নারকেলটা গ্রেট করে রেখেছিলাম, এবারে দিয়ে দিই। ব্যাস, এবারে এটা শুকিয়ে নেব। নারকেলটা কচুটা যখন আমি মিক্সিতে গ্রেট করছিলাম তখনও দেওয়া যায়, কিন্তু তখন দিলে একদম মিহি হয়ে যাবে, তো ওই জন্য আমি দিইনি। একটু মুখে পড়লে দানা দানা বেশ ভালো লাগে, ওই জন্য আমি এটা গ্রেট করে রেখেছিলাম, যে যখন এটা আমি শোকাবো তখন আমি দিয়ে দেবো। এটা মুখে পড়বে, খাওয়ার সময় ভালো লাগবে। গরম ভাতে কচু বাটা দিয়ে দারুণ লাগে, ও সেই স্বাদ লাগে। অনেকটা শুকিয়ে গেছে, এবার একটু চিনি দিয়ে দিলাম। ব্যাস, নাড়াচাড়া করে নিই আর একটু, তাহলেই হয়ে যাবে। ব্যাস হয়ে গেল নাড়াচাড়া করতে করতে কচু বাটা। ভালো লাগলে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। থ্যাংক ইউ।